হাওয়া কেমন, হাওয়া কেমন, হাওয়া কেমন, প্রতিদিন প্রশ্ন। হাওয়া কেমন, প্রকৃতির হাওয়া কেমন? দুপুরবেলায় চড়া রোদ উঠছে, রাত্রেবেলায় ঠান্ডা, একটু হালকা ঠান্ডা লাগছে, বেশ মনোরম হচ্ছে রাতটা, দুপুরবেলায় আবার চড়া রোদ। পশ্চিমবঙ্গের অবস্থাটাও এরকম, চড়া চড়া চড়া। পশ্চিমবঙ্গ এই যে রাতের যে ঠান্ডা, এই যে মন ভালো করা ভোর, এখন ভালো লাগছে না। একটু দুপুর হলেই পাল্টে যাচ্ছে, অবস্থাটা পাল্টে যাচ্ছে। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, আমতলা, হাওড়া, কোন দিকে তাকাবো, কোন দিকে তাকাবো? মানুষজন ভয় পাচ্ছে। আইনের শাসন উধাও, আইনের শাসন উধাও। পুলিশ সরে যাচ্ছে, পুলিশ ভয় পাচ্ছে। রাজ্যের হাওয়া ভালো নয়। রাজ্যের হাওয়া কি ভালো? আমাদের তো মনে হচ্ছে না, আপনাদের মনে হলে হতে পারে। সকালবেলা হয়তো হাওয়াটা ভালো লাগছে, কিন্তু যেরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি যাচ্ছে, আমাদের রাজ্যে তো বসবাস করাই উঠে যাবে এরপরে। না শিক্ষকদের জন্য, তারপর ওয়াকফ বিল নিয়ে রোজ রোজ কিছু না কিছু। এরপর তো আমাদের ভয় হচ্ছে যে আমরা রাস্তায় বেরোতে পারবো কিনা, এই দেশে আমরা থাকতে পারবো, আমাদের এই রাজ্যে থাকতে পারবো। হাওয়া কি করে ভালো থাকতে পারে? আর আমাদের তো অসুবিধা হচ্ছে, পুলিশ মন্ত্রী নিজের এসি ঘরে বসে হাওয়া বুঝতে পারছেন না। উনি প্রতিনিয়ত কনফারেন্স নিচ্ছেন, কনফারেন্সে এক এক ধরনের এক এক কথা বলছেন। জনসাধারণের কি অবস্থা হবে? কেমন আছেন, কেমন আছেন? আমি সকালবেলা দৌড়াদৌড়ি করছেন দেখছি। হ্যাঁ, দৌড়াদৌড়ি করতে তো এসছি, কারণ আমাদের তো এবারে মহিলাদের তো আতঙ্ক হয়ে যাচ্ছে। আমরা যদি ফিট থাকি তাহলে হয়তো কেউ গায়ে হাত দিলে আমরা সেখানে অ্যাটাক করতে পারবো, কারণ পুলিশ তো আমাদের জন্য কিছু কাজ করবে না। পুলিশ তো দলদাস হয়ে বসে রয়েছে। আজকালকার দিনে কি অবস্থা হচ্ছে দেখছেন তো। এই যে আমাদের আমতলায়, জাঙ্গিপুর, পুলিশের প্রপার্টি, সরকারি প্রপার্টি নষ্ট করে দিল, তাদেরকে এফআইআর করা হলো না। কিন্তু ডিআই অফিসে যে বেচারা শিক্ষকরা গেলেন তাদের রুটি রুজির জন্য আবেদন করতে, তাদেরকে লাথি, কিল, পেটে লাথি, পিঠে লাথি সব পড়লো। তাহলে দলদাস পুলিশের হাত থেকে আমরা কি বাঁচতে পারবো? আজকে যদি থানায় যাই, আপনার আমার নামের যদি আমাদের কোনো দরকার পড়ে, এফআইআর নেওয়া হয় না। কিন্তু কাদের জন্য এফআইআর নেওয়া হয়? কাদের জন্য এফআইআর নেওয়া হয়? যাদের কোনো নির্দোষ ব্যক্তিদের জন্য। এখানে কোনো শিক্ষক আছেন? কি ব্যাপার? ও তো অন্য কথা বলছে, বলছে পুলিশ পালাচ্ছে, পুলিশকে মারছে, তখন কিছু হচ্ছে না, কিন্তু শিক্ষককে যখন মারছে তখন নাকি পুলিশ গিয়ে মারছে। পুলিশ এখন দলদাসে পরিণত হয়েছে। পুলিশের কাজ হচ্ছে, আসল কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, কিন্তু তারা নিরীহ শিক্ষক যারা চাকরি থেকে বরখাস্ত হয়েছে তাদের ওপরে তারা এখন দমন পীড়নে লেগে গেছে। 26,000 চাকরি যাদের চলে গেল, তারা কিন্তু বারবারই বলছে আমরা সবাই কিন্তু দুর্নীতিগ্রস্ত নই। যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে আপনারা চিহ্নিতকরণ করুন। আর যারা 26,000 দুর্নীতিগ্রস্ত নয়, কিন্তু কোর্ট যেটা বলছে যে কে দুর্নীতিগ্রস্ত কে দুর্নীতিগ্রস্ত নয়, তাদের একটা লিস্ট দিন। ওরা লিস্ট দিতে পারছে না, কারণ ওরা তো সব নষ্ট করে ফেলেছে। কারণ এই লিস্ট দিলে তো ওদের মধ্যে ঝোলা থেকে বিড়াল বেরিয়ে আসবে, এবং তার সঙ্গে দেখা যাবে প্রত্যক্ষভাবে নবান্ন জড়িত আছে, এবং সেটা যাতে না হয় তার জন্যই তো তারা এটা করছে। এবং আর একটা ন্যাক্কারজনক ঘটনা দেখলাম যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হয়, যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় বিশেষভাবে কিভাবে কোনো আন্দোলনকে দমন করতে হবে কিংবা সুষ্ঠুভাবে যাতে আন্দোলনটা হয় সেটা দেখতে হবে। তার বিনিময়ে দেখলাম কি সেই নিরীহ আন্দোলনকারী চাকরিহীন শিক্ষকদের উপর লাঠি প্রয়োগ হলো। শুধু তাই নয়, তাদের উপরে লাঠি প্রয়োগ করা হলো। আমরা লাঠি আর লাঠি, হ্যাঁ, লাঠি এবং লাঠি, এটাই কি তাদের প্রাপ্য? কিন্তু অন্য জায়গায় যে আন্দোলন হচ্ছে, গাড়ি ভাঙচুর হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, সেখানে কি হচ্ছে, পুলিশ সেখান থেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছে, তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না, তাদের বিরুদ্ধে এফআইআরও হচ্ছে না। কিন্তু এদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, এরপরে ফায়ার হবে কিনা সেটা নিয়েও তো আমরা চিন্তিত। আমরা বিশেষভাবে সাধারণ মানুষ আমরা আতঙ্কিত হয়ে পড়ছি যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। পুলিশ বলছে শক্তের ভক্ত নরমের জম, বলছেন পুলিশ শক্তের ভক্ত নরমের জম। সম্বন্ধে কিছু বলবো? আপনি কোনো সম্বন্ধে কিছু বলবেন না? কি নিয়ে বলবেন? বলবো যে বাংলার পরিস্থিতিটা কি, বাংলার পরিস্থিতিটা কি, সামগ্রিকভাবে বাংলার পরিস্থিতি, শিক্ষা দীক্ষা, চিকিৎসা, নিরাপত্তা, সামাজিক রাজনৈতিক দিক দিয়ে কোনো দিক দিয়ে সুখকর নয়। আমরা বিশেষ করে বাংলার যে পরিস্থিতিটা কোথায় যে দাঁড়াবে, যেমন বাংলা দুর্বল নয়, ভারতও দুর্বল নয়। নেতাজি কি বলছেন খুলে বলুন, অত বিয়ে নয় ও নয়, কি বলছেন? নেতাজি যেমন বলেছিলেন
যে ভারত দুর্বল, সর্বানন্দ বলেছিলেন বাংলা দুর্বল নয়, আর নেতাজি বলেছিলেন বাংলার সবই আছে, জ্ঞান বুদ্ধি স্মৃতি সবই আছে। তাহলে কি নেই, কেন ভয় পাচ্ছেন? শুনুন, সবাই ক্ষমতা লোভী, সবাই ক্ষমতা লোভী, দ্যাট ইজ দি কজ অফ দি বিহাইন্ড ইট। সবাই ক্ষমতা চাইছে, সবাই ক্ষমতা চাইছে, সবাই ক্ষমতা চাইছে। আপনি ক্ষমতা চান? কিসের ক্ষমতা? উনি তো বলছেন সবাই ক্ষমতা চাইছে। কিসের ক্ষমতা সেটা তো প্রথম উনি ওনার কাছে জিজ্ঞাসা করুন কিসের ক্ষমতা। দাদা কিসের ক্ষমতা চাইছেন? আপনাকে দেবো আমি। আচ্ছা আচ্ছা, ক্ষমতা চাওয়াটা অপরাধ নয়, কিন্তু সেই ক্ষমতাটা সৎ পথে পাওয়া দরকার। আমরা সবাই ক্ষমতা চাই, ক্ষমতা চাই মানে এই নয় যে আমরা দুর্নীতিগ্রস্ত হয়ে সেই ক্ষমতাটা আদায় করব। মানে ক্ষমতা চাইছে, ক্ষমতা পাচ্ছে, কিন্তু ক্ষমতা ধরে রাখতে পারছে না, তাই তো? হ্যাঁ নিশ্চয়ই, আমরা অনেক রকম কথা শুনলাম, সত্যি সবই ঠিক, কিন্তু বলতে চাই সর্বশেষে যে আমরা একটা মানে সুন্দর আমাদের বাংলাদেশ ছিল, কলকাতা ছিল, সেটাকে কি অবস্থায় পরিণত করা, শিক্ষা স্বাস্থ্য সব দিক থেকে আমরা কোথায় চলে যাচ্ছি নিজেরাই জানি না। যেখানে শিক্ষায় বাংলার সবচেয়ে 1 নম্বর স্থান ছিল, সেই শিক্ষা আজ কোথায় যাচ্ছে? টিচারদের উপরে এত অত্যাচার হচ্ছে, তাদেরকে তারা সবচেয়ে কষ্টকর হচ্ছে তারা কি করে তাদের জীবন নির্বাহ করবে। এটা তো মানে মেরুদণ্ড একটা, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা একটা মেরুদণ্ড। যেরকম স্বাস্থ্য একটু দরকার, শিক্ষা দরকার, খাদ্য দরকার, তার মধ্যে এই শিক্ষা ব্যবস্থাটা এমন অবস্থায় দাঁড়িয়েছে যে যারা ন্যায্য শিক্ষা পাওয়ার মানে যারা যোগ্য তারাও ডিপ্রাইভ হচ্ছে। এটা তো আমরা মানতে পারি না। সবাই তো আর কি মানতে পারেন না? আপনার যেটা শামশেরগঞ্জে হচ্ছে, ধুলিয়ানে হচ্ছে, সুতিতে হচ্ছে, আমতলায় হচ্ছে, হাওড়াতে হচ্ছে, কি মানতে পারেন না? আসলে আমি এখানে একটু কথার জের ধরে বলি যে এক্ষুনি বলা হয়েছিল ক্ষমতা চাই, উনি যেটা বলছিলেন ক্ষমতা মানে জনসাধারণকে তাদের প্রাপ্য যেটা সেই ক্ষমতাটা দেওয়া হোক। মানে আজকে হ্যাঁ, আজকে যেরকম জুডিশিয়ালকে আমরা জনসাধারণরা মানি, কিন্তু রাজ্য সরকার দেখবেন কোনো জুডিশিয়ালের কোনো অর্ডার মানে না। কোনো অর্ডার যদি হাইকোর্ট থেকে বেরোয় উনি তুরন্ত সেটাকে অবজেকশন জানানোর জন্য সুপ্রিম কোর্টে পৌঁছে যায়। তার মানে যদি রাজ্য সরকার নিজেই যদি এই ক্ষমতা প্রয়োগ ঠিক মতো না করে, তাহলে জনসাধারণের কাছে কোন জায়গায় দাঁড়িয়ে আইনি ব্যবস্থার সুব্যবস্থাটা হবে? আজকে যেই সব জায়গায় আজকে বলছেন যেটা শুধু শিক্ষা ব্যবস্থা নয়, আজকে আইনি ব্যবস্থা পুরো ধসে পড়ে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা ধসে পড়ে গেছে। আজকে মেরুদণ্ড সমাজের যেই 2-3টে জিনিস, সেটা হচ্ছে ব্যবসা, স্বাস্থ্য এবং শিক্ষা। আজকের যুগে দাঁড়িয়ে এই রাজ্যে যেটা আমরা ছোটবেলায় দেখেছিলাম 34 বছরের গভর্নমেন্টে যে এইগুলো নাকি খারাপ, 34 বছর গভর্নমেন্ট সরিয়ে 11 বছর ধরে কি আমরা কিছু সুবিধা পাচ্ছি? সেটা আমাদের কোশ্চেন। আমরা জনসাধারণ সেই ক্ষমতাটাই জিজ্ঞেস করছি যে কি সুবিধা পাচ্ছে এই রাজ্যের সরকারের থেকে। আজকে স্বাস্থ্য ব্যবস্থা ধূলিসাৎ, শিক্ষা ব্যবস্থা ধূলিসাৎ, পরের প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আমরা বুড়ো বয়সে গিয়ে আজকে এখানে এসে আমরা যে এখানে জগিং করছি, আজকে নিজেরা এক্সারসাইজ করছি নিজেদের ফিট রাখার জন্য, আজকে বুড়ো বয়সে গিয়ে আমরা কি করব সেটা জানি না। আজকে পেট্রোল ডিজেলের দাম অন্য রাজ্যের তুলনায় ভবিষ্যৎ খুব খারাপ হয়ে যাচ্ছে, বারবার বলছি ভবিষ্যৎ খারাপ হয়ে যাচ্ছে। এই যে যে হারে দেখা যাচ্ছে, আপনারা নিশ্চয়ই হাওড়া থেকে শুরু করে সব জায়গায় যে হারে পুলিশ মানে দর্শকের মতো দাঁড়িয়ে আছে, পুলিশ হচ্ছে দর্শক, পুলিশ চলে যাচ্ছে, যে পুলিশ যে ব্যাপারটা নিয়ে নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে রয়েছে, পুলিশ ব্যাপার নিয়ে কোনো কিচ্ছু করছে না। ওরা আসছে, দেখছে, মারপিট হচ্ছে, এ হচ্ছে, কিচ্ছু পুলিশ করছে না। পুলিশ নয়, পুলিশ দর্শক হিসেবে কাজ করছে। পুলিশ কেউ বলছে পুলিশ নিয়ে তোলে খালি, ওটা তো পুলিশের ডিউটি আছে, ওটা তো ডিউটি অনেকদিন ধরেই রয়েছে, এটা নিয়ে তো আর কিছু বলা, ওটা নিয়ে আলোচনা নয়, পুলিশ তুলবে, ওটা তো তুলছেই সব। স্বাভাবিক না, ওটা স্বাভাবিক, ওটা আগেও ছিল সেই। মানে পুলিশ যেটা বলছে সবাই পুলিশকে মেনে নিচ্ছে, তোলা তুলুন পুলিশ, পুলিশ তোলা পুলিশ। তোলাতুলি পুলিশ যে তোলাতুলি এটা বন্ধ করবে কে? আমাদের যে আইন যে রক্ষক যে স্বরাষ্ট্রে আছে আমাদের পুলিশ মন্ত্রী, সে তো দেখা উচিত যে কি করছে না করছে। পুলিশ তো অন্য জায়গায় পুলিশের গাড়ি পিছিয়ে আছে, একটা ছবি দেখলাম, ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর। ড্রাইভার ওপরে নিয়ে পতাকা নামিয়ে দিচ্ছে, তারপরে গাড়ি যাচ্ছে। অনেক ঘটনা ঘটছে দাদা। হবে না, বিএসএফ বা সিআইএসএফ কে দিয়ে লাগালে ঠিক, রাজ্যের এই পুলিশ হবে না। এদের উপর মানুষের আর ভক্তি শ্রদ্ধা নেই। হ্যাঁ, এরা নিজেরাই কাপুরুষ টাইপের, ভীরু। পুলিশ কাপুরুষ, ভীরু।
যেরকম নির্দেশ আসবে সে তো সেরকম করতে বাধ্য। যে নির্দেশ দেবে সে তাকে সঠিক নির্দেশ দেওয়া উচিত, যে তুমি এটা করো এটা করো, তা না করে পুলিশ উল্টো পাল্টা করে যাচ্ছে কার নির্দেশে, এটাই প্রশ্ন। পুলিশের অভিভাবক তো সরকার, সরকার যদি সেই পদক্ষেপ নিতে না বলে কিংবা নিলে যদি ব্যবস্থা গ্রহণ না, করে। উনি একটা কথা বললেন পুলিশের এটা স্বাভাবিক, তোলা ঘুষ নেওয়া পুলিশের স্বাভাবিক, বহুকাল ধরে না, এই বিষয়টা আমি বলতে পারি না। সব পুলিশরা কিন্তু সবাই কিন্তু সমান নয়, বেশিরভাগ পুলিশে কিন্তু সৎ, হয়তো কিছু থাকতে পারে তারা তুলতে পারে, কিন্তু সেই বিষয় নয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে পুলিশের আসল কাজ হচ্ছে যেখানে কোনো গন্ডগোল হবে সেই গন্ডগোলকে দমন করা, কিন্তু সেই কাজ দমন কোথায় হচ্ছে? শামশেরগঞ্জ, সুটি, ধুলিয়ান, আমতলা। তার কারণ তাদের কাছে এরকম নির্দেশ আছে, ওদের বিরুদ্ধে কিছু নির্দেশ আগাম করা যাবে না। আপনি চুপ করে আছেন এখনো? আপনি এখনো চুপ করে আছেন? বয়স হয়েছে তো অনেক, বলুন কি হচ্ছে? পুলিশ জায়গা বসে এসে পুলিশ কোথায়? শামশেরগঞ্জে কি হচ্ছে? যা হচ্ছে সুটিতে কি হচ্ছে? সারা ওয়েস্ট বেঙ্গলে যা সারা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে। হ্যাঁ প্রায় মুর্শিদাবাদ ধরুন, বালুরঘাট ধরুন, এই দক্ষিণ 24 পরগনা ধরুন, সব তো একই সিন। পুলিশ কোনো জায়গায় খুব অ্যাক্টিভ আর কোনো জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে, ফাইল সরকারি অফিসে হামলা হচ্ছে। তাদের কোনো আমাদের যে নৈতিক অধিকার সেই হামলা করা, নৈতিক অধিকার হামলা করা আমাদের যে নৈতিক অধিকার সেগুলো খর্ব করছে তখন আপনি পুলিশের কাছে যান, এফআইআর নেবে না। আবার আপনাকে কোনো দলদাস কোনো নেতা, ছোটোখাটো নেতা, তার বাড়িতে দুটো ছেলে গিয়ে হামলা করছে, তখন পুলিশ খুব অ্যাক্টিভ, তার গোষ্ঠী শুদ্ধ থানায় ধরে নিয়ে যাচ্ছে। তো সুতরাং এখানে কিছু বলার নেই। এখানে আপনার তো বয়স, কত বয়স হয়েছে আপনার? 68। 68, তাহলে বেশি বয়স নয়। তা আপনার তো এর আগের সরকারও দেখেছেন, আগের সময়টাও দেখেছেন, 3টে সরকার দেখে নিয়েছেন। কি হচ্ছে? অলমোস্ট খারাপ হচ্ছে, পরিবর্তনের নামে যাচ্ছে তাই হচ্ছে। নামে পরিবর্তন হয়েছে, বাট অ্যাকচুয়ালি কাজে পরিবর্তন হয়নি। কপি পেস্ট হচ্ছে, বামপন্থীদের কপি পেস্ট হচ্ছে। যেটা বামপন্থীরা করেছে সেটাই অন্য নামে কপি পেস্ট হয়ে যাচ্ছে। যে কী হবে, সাধারণ মানুষের কী উপকার হচ্ছে? কিছু হচ্ছে না। ছিল না, বামপন্থের সময় এরকম ছিল না, কিন্তু এখন দিন দিন অবস্থাটার যেন অবনতি হয়ে যাচ্ছে, অবক্ষয় হয়ে যাচ্ছে। কি হবে এই দেশের মধ্যে মানুষরা? আমরা তো প্রত্যেক সময় আমরা টেনশনে ভুগি যে হয়তো আজ আমার উপরে হামলা হবে, কি হবে কে জানে। আমরা যারা একা থাকে, আমি সিনিয়র সিটিজেন, আমি একা থাকি, আমার উপরে হামলা হতেই পারে। কি বলবো বলুন, কাকে গিয়ে বলবো? ন্যায় ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা, সব কিছুর যেন একটা অধঃপতন ঘটে যাচ্ছে আমাদের দেশে। এই বাংলা আমরা চাই না। আমাদের এই বাংলায় আমরা বাইরে গিয়ে আমরা লজ্জিত হই, বেড়াতে যাই, বিদেশে যাই, ঘুরতে যাই, আমরা ওখানে গিয়ে লজ্জিত হই যে আমরা কি দেশে বাস করছি, কি রাজ্যে বাস করছি। কোনো রাজ্যে তো এরকম হয় না, ইলেকশনের সময় এরকম হয় না, আমাদের রাজ্যে কেন এরকম হয়? এটাই আমার প্রশ্ন। যে কোনো সরকারই আসুক, আমি চাই যে কোনো সরকার আসুক, সরকারের প্রতি কোনো ইয়ে নেই, কিন্তু একটা ভালো সরকার, একটা সুস্থ সরকার, যাদের মানসিকতা ভালো, তারা মানুষের ভালো করতে চায়, তাদেরকে আমরা চাই। পরিষ্কার সরকার মানুষের ভালো করতে চায় না। সরকার নিয়ে অনেক অভিযোগ, সরকার নিয়ে অনেক কথা। ভালো লাগছে না রাজ্যটায়। আপনি কোথায়? আপনার বাড়ি কোথায়? এখানে বাগেরহাটিতে। কতদিন আছেন এখানে? এখানে প্রায় 30 বছর ধরে রয়েছে। কেমন আছেন? মানে অবস্থাটা যে অবস্থা হচ্ছে, আগে যে পূর্বে অবস্থাটা শুনেছিলাম যে চেঞ্জ হবে, এই হবে, সাময়িকভাবে অনেকভাবে দেখেছি যে চেঞ্জ হওয়ার মুভমেন্টে রয়েছে, কিন্তু এখন তো 15 বছর হয়ে গেল, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছে না কি চেঞ্জ হয়েছে সরকারের নীতি বা আমাদের সমাজ ব্যবস্থা। সেই ছুটিতে কি হয়েছে শুনেছেন? সেটা আমি সকালবেলা আজকে শুনলাম। শোনেননি আগে? মানে শুনছি তো, ইউটিউবে দেখতে পাচ্ছি, নিউজ চ্যানেলে জানতে পারছি যে আমাদের অল ওভার বেঙ্গলে কী কী মুভমেন্ট হচ্ছে। এই সেখানে আমাদের পুলিশ প্রোটেকশনের যেটা করার কথা সেই অনুযায়ী থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। মাথায় এখনো পুলিশ কি ভয় পাচ্ছে? আমার তো মনে হচ্ছে মেরুদণ্ড বেঁকে যাচ্ছে ওদেরও হয়তো কিছু কারণে ভয় পেতে শুরু করছে, বা কোনো নির্দেশ আসছে বা কিছু একটা হয়েছে যেটা আমরা হয়তো জানি না, জনসাধারণ আমরা পাবলিক, কিন্তু বুঝতে পারছি না যে। আপনি তো পুলিশকে ভয় পান, গাড়ি যখন নিয়ে যান হেলমেট পরতে হয়, অনেক কিছু নিয়ম কানুন ভাবে বাইক চালাই, সবকিছু, কিন্তু পুলিশকে আপনি ভয় পান, আপনি ভাবেন পুলিশ ঘরে পুলিশ এলে ভয় পান, কিন্তু পুলিশ তো ভয় পাচ্ছে। আমার মনে হচ্ছে পুলিশকে একটা মাস্ক পরিয়ে রাখা হচ্ছে,
তারাও সেই মাস্ক পরিয়ে যে রাখা হচ্ছে, যে ওদের দৃষ্টিভঙ্গি ম্যান টু ম্যান ভ্যারি হচ্ছে মানুষের প্রতি, সমাজের প্রতি বা মানুষের প্রতি। বা এই যেমন টিচারদেরকে দেখানো হলো যে ওদের রীতিমতো লাঠি দিয়ে মারা হয়েছে, প্লাস মানে ওদের লাঠি আর লাঠি, যেটা কিছুক্ষণ আগে আমি শুনতে পেলাম, ঠিক সেরকমই করা হচ্ছে। এটা নিজেরও খারাপ লেগেছে, কারণ এই সমাজটাকে তৈরি করে শিক্ষক, তাদেরকেই যদি এইভাবে মানে মারা হয়, এইভাবে তাদের বঞ্চিত করা হয়, সেটা খুবই খারাপ লাগলো। চোখে লেগেছে, ওই লাঠিটা চোখে লেগেছে, পুলিশের ওই লাঠিটা চোখে লেগেছে। আবার এটাও চোখে লেগেছে, পুলিশ পালাচ্ছে, ভিড় ভিড়, সেই ভিড়ের মাঝে পুলিশ পালাচ্ছে, পুলিশকে নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে, সংশয় আছে মানুষের, তাই তো? সংশয় আছে, সংশয় আছে। এটা নতুন কিছু নয় আসলে। পুলিশ যেটা করছে, ওদেরও তো প্রাণ আছে। মানে সরকারের যে ক্ষমতা, যে শাসন করার ক্ষমতা, সেটাকে ঢিলে হয়ে গেছে, নড়বড় হয়ে গেছে। সরকারি শাসন করার ক্ষমতা বায়াস হয়ে গেছে, বলে না এক চোখামো হয়ে গেছে সরকার এক চোখা হয়ে গেছে। হাওয়া কেমনে আজকে দেখলাম বিষণ্ণ মন নিয়ে সকালে ব্যায়াম করছে, যা করে সকালবেলায়, সকলের মন বিষণ্ণ, সকলেই আক্ষেপ। আজকে হাওয়া কেমনে এইটুকু, এরপর একের পর এক ব্রেকিং নিউজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।